চলো শুরু করি। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা কোষে থেকে 1.3 করবো। কোষে থেকে 1.3 আর 1.2 1.1 অনেকটা একই রকম। কি কোশ্চেন দেওয়া আছে, আমাকে কোশ্চেনটা পড়ে সমীকরণ তৈরি করতে হবে। এখন 1.3 তে এক্সট্রা যে কাজটা করতে হবে, সমীকরণ তৈরি করার পরে এটাকে সমাধান করতে হবে। ঠিক আছে, 1.1 সেটা ছিল না। 1.1 শুধু সমীকরণ গঠন ছিল। তো এখন যদি সমীকরণ গঠন শুধু আসে না, সেটা আসবে 2 মার্কসের জন্য। আবার এরকম হবে যে সমাধান করতে বলো, সেটাও 2 মার্কসের জন্য আসতে পারে। যখনই দুটো একসাথে কম্বাইন হয়ে গেল, তখন চলে হয়ে যাবে একটা বড় কোশ্চেন। ক্লিয়ার? বুঝতে পারছি? 5 মার্কসের কোশ্চেন এই চ্যাপ্টারতে, কিন্তু 5 মার্কসের কোশ্চেন আসবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ থেকে 5 মার্কসের কোশ্চেন আসবে। ওকে, এখন পরীক্ষায় দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার থেকে না অনেকগুলো কোশ্চেন থাকে। জিনিসটা হচ্ছে এটা, যে প্রথমত থাকবে সমীকরণ গঠন এবং সমাধানের এক অঙ্ক থাকবে, সেটা করতেই হবে, এবং সেটার সাথে সেটারই অর্থ থাকবে। মানে দুটো কোশ্চেন দিবে সমীকরণ গঠন ও সমাধানের, তার মধ্যে থেকে একটা করো। আর থাকবে একটা সমাধানের অঙ্ক, শুধু সমাধানের অঙ্ক। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেনটা সেট হবে। মানে একটা 5 মার্কসের, একটা 3 মার্কসের, 5 3 8 8 নাম্বার আসবে। ক্লিয়ার? 8 নাম্বার অ্যাটলিস্ট আসবে, সব কম করে 8 নাম্বার আসবে, এরকম বলা যায়। পরীক্ষায় যে 90 পরীক্ষা হবে, সেই 90-এর মধ্যে কম করে 8 আসবে দ্বিঘাত সমীকরণ থেকে। তার বেশিও আসবে অবভিয়াসলি, কারণ 2 মার্কসও দ্বিঘাত সমীকরণ ঢুকে থাকবে। এমসিকিউ শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ওই জায়গাতেও দ্বিঘাত সমীকরণ ঢুকে থাকবে। কারণ কত নাম্বারের জন্য থাকবে এটা বলা কঠিন। তো 11 থেকে 12 ধরে রাখতে পারো দ্বিঘাত সমীকরণ থেকে আসবে। তো এই চ্যাপ্টারটা ভেবে নাও কতটা ওয়েটেজ আছে পরীক্ষায়। ক্লিয়ার? আমি চল শুরু করি। তো 1.3 নিব, বেশি অঙ্ক নেই, 9টা। আর এদিকে 11 যদি আমি 5 থেকে কনসিডার করি, 14টা অঙ্ক আছে। তো একটা অঙ্ক নিব, দুটো অঙ্ক গ্যাপ, 3 নম্বর অঙ্ক, এই সিস্টেমে যাব। ক্লিয়ার? তো শুরু করি কোশ্চেন দেখি 1.3 এর 1 নম্বর দিয়ে। কোশ্চেনটা পড়ি, বুঝি, মোটামুটি সব জিনিসই আমরা জানি, সমীকরণ গঠন করে সমাধান করি। ফার্স্টে কি বলেছে দেখ, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসেব করি। দুটো ধনাত্মক সংখ্যা আছে, দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে, তাদের অন্তর বলা আছে 3, তাদের বিয়োগফল হচ্ছে 3, দুজনে গ্যাপিং হচ্ছে 3-এর। তাহলে ছোট সংখ্যাটা যত হবে, বড় সংখ্যাটা তার থেকে কত কত হবে? হ্যাঁ, ধরে নিন ছোট সংখ্যাটা এক্স, বড়টা কত হবে? x+3। x+3 হচ্ছে বড় সংখ্যাটা। তারপরে কি বলছে, তাদের বর্গের সমষ্টি 117, মানে ইকুয়াল টু 117। সমীকরণ গঠন হলো, ওটাকে তারপর সমাধান। চল শুরু করি। কোষে দেখি 1.3, কোষে দেখি 1.3 কত। 1 নম্বর কোশ্চেন ধরি ছোট সংখ্যাটি x, ছোট সংখ্যাটি x, অতএব বড় সংখ্যাটি হলো x+3। প্রশ্ন অনুযায়ী কি হবে? প্রশ্ন অনুযায়ী x² + x+3² এটা ইকুয়াল টু 117, তাই না? এটাকে এখন, এটা তো দ্বিঘাত সমীকরণ না, এটাকে আগে আকারটা নিয়ে আসি। x² যোগ x² + 6x + 9 মাইনাস 117, এটা ইকুয়াল টু 0। তার মানে 2x² + 6x, 9 থেকে 117 বিয়োগ করলে কত হয়? 108, তাই না? তাহলে x² যোগ 3x মাইনাস 5 দুগুণ 10, 4 দুগুণ 8, এটা ইকুয়াল টু 0। মিডল টার্ম পদ্ধতিতে করবো, মিডল টার্ম করা যায় নাকি দেখো। কত? 6 তাই না? তাহলে এটা হয়ে যাবে x² যোগ 9x মাইনাস 6x মাইনাস 54, এটা ইকুয়াল টু 0। অর্থাৎ x প্লাস 9 ইন্টু x মাইনাস 6, আমি একটা স্টেপ জাম্প করলাম, এটা ইকুয়াল টু 0। অতএব x এর ভ্যালু আসবে 6, -9। এখন x এর মান আসলো দুটো, 6 আর -9। ঠিক আছে,
দুটো মানই কি অ্যাকসেপ্টেবল? না। কেন? কারণ এক্স কে বলা হয়েছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এক্স এর মানটা রিজেক্ট হয়ে যাবে। কোনটা? এক্স ইকুয়াল টু মাইনাস। যেহেতু এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই এক্স ইকুয়াল টু 6, আর এক্স ইকুয়াল টু 6 হলে অপর সংখ্যাটি হলো 6 প্লাস 3, এটা ইকুয়াল টু 9। বোঝা গেছে? এরপরে কত নম্বর হবে? দুটো অঙ্ক গ্যাপ দিয়ে 4 নম্বর। চার নম্বরে কি বলেছে দেখো, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। পাওয়া কোয়েশ্চেনটা 4 নম্বরে, দুটি স্থানের মধ্যে দূরত্ব বলা আছে 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে কোনটাতে কম সময় লাগলো? জিপ গাড়িতে, তাই তো? মোটর গাড়িতে তার থেকে বেশি সময় লাগে। আচ্ছা, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি। তাহলে আমাদের এখানে চাওয়া হয়েছে মোটর গাড়ির গতিবেগ। আমরা মোটর গাড়ির গতিবেগ কিছু একটা ধরে নিই, ধরলাম। আর জিপ গাড়ির গতিবেগ কি বলছে? ঘন্টায় 5 কিমি বেশি। জিপের গতিবেগ কত হবে? এক্স প্লাস 5 হয়ে গেল। চল শুরু করি এইটুকুন দিয়ে। ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। অতএব জিপ গাড়ির গতিবেগ কত হবে? x প্লাস 5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, x প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। আমরা হিসেব করি সময়ের ব্যাপারটাকে। 200 কিলোমিটার ট্রাভেল করতে হবে, তাহলে জিপ আর মোটর দুজনেই 200 কিলোমিটার যাবে। ঠিক আছে, আমরা দেখি যে জিপের 200 কিলোমিটার যেতে কতটা সময় লাগবে আর মোটরের 200 কিলোমিটার যেতে কতটা সময় লাগবে। ঠিক আছে, এখন সময় চাই। গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব আর সময়ের মধ্যে সম্পর্ক কি ছিল? আমরা জানি গতিবেগ ইকুয়াল টু কি ছিল, তাহলে সময় ইকুয়াল টু কি হবে? অতিক্রান্ত দূরত্ব। তো এই সূত্রটা দিয়ে আমরা দুটোর সময় বের করে চট করে দেখি। আমরা জানি গতিবেগ ইকুয়াল টু, তাই তো? মেইন সূত্রটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে সময় লিখে যাই। সময় ইকুয়াল টু, আমরা জানি সময় ইকুয়াল টু কি হবে? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, না? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে মোটর গাড়ির 200 কিলোমিটার যেতে কত সময় লাগে? অতএব মোটর গাড়ির 200 কিমি যেতে সময় লাগে কত ঘন্টা সময় লাগবে? অতিক্রান্ত দূরত্ব কত 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 ডিস্টেন্স 200 ডিভাইডেড বাই গতিবেগ, মানে মোটর গাড়ির গতিবেগ কত? এক্স, 200 বাই এক্স, এত ঘন্টা হয়ে গেল। আবার একই রকম ভাবে জিপ গাড়ির 200 কিমি যেতে সময় লাগে
কত লাগবে বাই এক্স প্লাস 5 এত ঘন্টা হলো। বলতে পারবি কোনটা বড়, 200/x বড় না 200/x+5 বড়? 200/x বড়। 200/x+5 কিন্তু ছোট রাশি, ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেনে কি বলেছে, মোটর গাড়ির যেতে যে সময় লাগে জিপ গাড়ির যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে দেখ, জিপ গাড়ির তো কম সময় লাগছে, এই মানটা কম, এই মানটা বেশি। কত বেশি কোশ্চেনে বলা আছে, কত? হ্যাঁ, সমীকরণটা তৈরি করবো। তো কোশ্চেনে কি বলেছে, কতটা বেশি, কয় ঘন্টা বেশি সময় লাগছে? 2 ঘন্টা। তার মানে এই যে সময়গুলো এদের বিয়োগফল হচ্ছে 2 ঘন্টা। প্রশ্ন অনুসারে হ্যাঁ 200/x মাইনাস 200/x+5 ইকুয়াল টু 2। তাহলে পরে এখানে আমাদেরকে সরলীকরণ করতে হবে। 200 কমন যাচ্ছে, ব্র্যাকেটে পড়ে থাকছে 1/x মাইনাস 1/x+5, এটা ইকুয়াল টু 2। 200 গুণ হচ্ছে, লসাগু হয়ে গেল x ইন্টু x+5, উপরে হলো x+5 মাইনাস x, এটা ইকুয়াল টু 2। x x কাটা, উপরে থাকলো শুধু 5/x ইন্টু, এখানে x দিয়ে গুণ করে দিই, x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। 2 আর 200 তো কাটে, 100 হয়, আর এই পাশে 1 থাকে। 5 ইন্টু 100 মানে 500, আর আমি এখানে কোণাকুণি গুণ করবো, x স্কোয়ার প্লাস 5x। অতএব সমীকরণ কি পাচ্ছি, প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখন এটাকে মিডল টার্ম করতে হবে। এখন এটাকে আমরা মিডল টার্ম করব। कैसे মিডল টার্ম করব? কোন কোন সংখ্যাকে গুণ করে 500 আসে কিন্তু বিয়োগ করে 5 আসে? দুটো এমন সংখ্যা যাদেরকে গুণ করে 500 আসবে, বিয়োগ করে 5 আসবে। ভেরি গুড। 25 মাইনাস 20, 25 মাইনাস 20, তাহলে এটা হয়ে যাচ্ছে x স্কোয়ার যোগ 25 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 500, এটা ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার যোগ 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। মিডল টার্ম করছি, একটু স্টেপ জাম্প করছি, x প্লাস 25 ইন্টু এক্স মাইনাস 20 আসবে, এটা ইকুয়াল টু 0। অর্থাৎ x এর দুটো মান 20, মাইনাস 25, দুটো মানে কি অ্যাকসেপ্টেবল? দুটো মানে কি অ্যাকসেপ্টেবল? দুটো মানে কি নেওয়া যেতে পারে? কোনটাকে বাদ দেবো আর কেন বাদ দেবো? ভুল 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 ভুল, সময় না। যেহেতু x হলো মোটর গাড়ির গতিবেগ, তাই x নট ইকুয়াল টু মাইনাস 25, অতএব x হলো কত, 20। মোটর গাড়ির গতিবেগ পেলাম 20। আমাদের কাছে মোটর গাড়ি কি চেয়েছে? তাহলে 20 কিমি পার ঘন্টা, x ইকুয়াল টু 20 কিমি পার ঘন্টা, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? তারপরে হবে 7 নম্বর। তারপরে 7 নম্বর। আচ্ছা আচ্ছা, তারপরে 7 নম্বর কোশ্চেনটা ভালো করে পড়ো।
বলা আছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11/1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি হতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে? একই রকম অঙ্ক। এখানে কাকে এক্স ধরতে হবে? ইয়েস, যে কোনো একটা বলতে কাকে? কোশ্চেন হচ্ছে এটা, কাকে কাকে এক্স ধরবো? একটাকে এক্স হতে, প্রথম নল এক্স, নলের নাম এক্স। তার মানে প্রথম নলটি দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে এক্স এক্স এর একক দিতে হবে, এক্স মিনিট সময় লাগে, ঠিক আছে? হলো দ্বিতীয় নলটি দ্বারা পূর্ণ হতে 5 মিনিট সময় লাগবে, হলো। আচ্ছা, সময় পেয়ে গেলাম। কি বলেছে যে চৌবাচ্চাটি দুটি নল যদি খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি 11/1/9 মিনিটে পূর্ণ হয়, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা অ্যাকচুয়ালি কিসের অঙ্ক জানিস? কেউ বলতে পারবি এটা কিসের অঙ্ক? এইটা বলেছিলিস, এটা কিসের অঙ্ক? এটা হচ্ছে সময় ও কার্যের অঙ্ক। সময় ও কার্য মানে নির্দিষ্ট সময়ে কিছু একটা কাজ করা, যেখানে সময় ইউজ হচ্ছে এবং কাজ বলতে কি এই চৌবাচ্চাটা পূর্ণ হওয়া, এটাই হচ্ছে কাজ। এখন সময় ও কার্যে সম্পূর্ণ কাজকে, সময় ও কার্য এই যে অঙ্কগুলো, এই জাতীয় অঙ্কগুলো, এখানে সম্পূর্ণ কাজ তাকে কিছু একটা ধরা হয়। কি ধরা হয় বলতে পারবি? সম্পূর্ণ কাজ, একদম সম্পূর্ণ কাজকে ধরা হয় এক অংশ, ঠিক আছে? তাহলে ওই যে টেকনিক, ওই টেকনিকের সাহায্যে আমরা অঙ্কটা করব। তাহলে প্রথম নল ও এক্স মিনিটে এক অংশ পূর্ণ করে, আমরা দেখবো 1 মিনিটে কত অংশ পূর্ণ করে। আর দ্বিতীয় নল x+5 মিনিটে এক অংশ পূর্ণ করে, আমরা দেখবো 1 মিনিটে কত অংশ পূর্ণ করে। দুজনে 1 মিনিট যদি দুইটা নলকে খোলা রাখতাম তাহলে মোট কত অংশ পূর্ণ করতো এটা দেখে নিই। আর 11/1/9 মিনিটে ও কতটা অংশ পূর্ণ করতো এটা দেখি। এখন কোশ্চেন অনুসারে 11/1/9 মিনিটে ও পুরো চৌবাচ্চাটাই ফিল আপ করতো, মানে কত অংশ ফিল আপ করতো? পুরো চৌবাচ্চা মানে কত অংশ? এক অংশ। তাহলে ওই যে যেই ভ্যালুটা আসবে ওটা সমান সমান 1। এটা করে আমরা সমীকরণটা বানিয়ে দেবো, তারপরে সমাধানের প্রসঙ্গ, ঠিক আছে? চলো শুরু করি। তাহলে 7 নম্বর অঙ্ক ধরি। প্রথম নলটি দ্বারা চৌবাচ্চাটি x মিনিটে পূর্ণ হয়। প্রথম নলটি দ্বারা চৌবাচ্চাটি x মিনিটে পূর্ণ হয়, ঠিক আছে? অতএব দ্বিতীয় নলটির চৌবাচ্চাটিকে পূর্ণ করতে সময় লাগবে x+5 মিনিট। অতএব প্রথম নলটি 1 মিনিটে প্রথম নলটা x মিনিটে এক অংশ করে, 1 মিনিটে কত অংশ করবে? 1/x অংশ পূর্ণ করবে, জলপূর্ণ করবে। অতএব দ্বিতীয় নলটি 1 মিনিটে কত? এত অংশ জলপূর্ণ করবে। আমরা জানতে চাই যে দুটো নল একসাথে খোলা থাকলে 1 মিনিটে কত অংশ পূর্ণ হতো। তাহলে আমরা লিখবো এইভাবে যে, হ্যাঁ একদম, যে দুটি নল খোলা থাকলে
1 মিনিটে পূর্ণ হয় কত অংশ? 1/x যোগ 1/x + 5 অংশ। লিখে নাও, দুটো নলকে কতক্ষণ খোলা রাখলে পূর্ণ হয়ে যায়? অপ্রকৃত ভগ্নাংশে কত হবে এটা? 100/9। তাহলে 100/9 মিনিটে কত অংশ পূর্ণ হবে ওটা চেক করে নি। ওদের দুটি নল খোলা থাকলে 100/9 মিনিটে পূর্ণ হয়। কি করব 100/9 মিনিটে কি করে পাবো? কি করলে পাবো? 1 মিনিটে এত অংশ পূর্ণ হয়, এত মিনিটে কত অংশ পূর্ণ হয়, কি করে পাবো? 1 মিনিটে যদি এত অংশ পূর্ণ হয়, এত মিনিটে, হ্যাঁ ফার্স্ট কথা, 1 মিনিটে যতটা পূর্ণ হবে 100/9 1-এর থেকে বড় তো। বেশি মিনিটে বেশি অংশ পূর্ণ হবে না কম অংশ পূর্ণ হবে? বেশি যদি সেন্স আসে তাহলে কি করতে হবে, বাই না ইন্টু? তাহলে আমরা করে দেব 100/9 ইন্টু যে রাশিটা দেখতে পাচ্ছি সেটা হলো। প্রশ্ন অনুসারে এই যে ভ্যালুটা 100/9 ইন্টু 1/x প্লাস 1/x + 5, এটাই বলা আছে কত? এক অংশ মানে সম্পূর্ণ চৌবাচ্চা, ঠিক আছে। তাহলে এটা ইমপ্লাইজ এটাকে এখন আমাকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। 100/9 ইন্টু লসাগু হচ্ছে x ইন্টু x + 5, উপরে হবে x + 5, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইকুয়াল টু 1। তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট 100/9 ইন্টু ব্র্যাকেটে 2x + 5 বাই x স্কয়ার প্লাস 5x, এটা ইকুয়াল টু 1। তাহলে কি করে করি তাড়াতাড়ি হবে? কি হিসেবে হবে? 100 দিয়ে এটাকে গুণ করি, 200x যোগ 500 ইজ ইকুয়াল টু 9 দিয়ে এটাকে গুণ করো আর কোনাকুনি গুণ করে দাও, তাহলে ইকুয়াল টু 9x স্কয়ার লিখবো, যোগ কত লিখবো? যোগ 45x। অতএব 9x স্কয়ার 100 থেকে 45 বিয়োগ করলে 155x মাইনাস 500, এটা ইকুয়াল টু 0। 9x স্কয়ার মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। তো 500 ইন্টু 9 মানে 4500, মাইনাস করে আনতে হবে দুটো সংখ্যার বিয়োগফল 155, গুণফল 180 থেকে 25 ধরলে 155 হয়। তাহলে implies that 9x স্কয়ার মাইনাস 180, ভেরি গুড, মাইনাস 25x মাইনাস 500, এটা ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 9x স্কয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500, এটা ইকুয়াল টু 0। কত কমন যাচ্ছে? 9x, হয়ে যাচ্ছে কত? x মাইনাস 20। এখান থেকে কমন যাচ্ছে 25, হয়ে যাচ্ছে x মাইনাস 20 ইকুয়াল টু 0। হ্যাঁ অতএব x ইকুয়াল টু 20, মাইনাস 25/9। x ইকুয়াল টু 20, মাইনাস 25/9।
আমাদের কাছে কি চাওয়া হয়েছে এই কোশ্চেনে? তার মানে এক্স আর এক্স প্লাস 5 এর মান চাওয়া হয়েছে। এক্স এর কোন মানটাকে নিব? দুটো আসছে তো, 20 কে নিতে হবে, -25/9 বাদ, তাই তো? তাহলে একটা হবে 20 মিনিটে পূর্ণ হয়, আর একটা কত মিনিটে পূর্ণ হবে? একটা 20 মিনিটে পূর্ণ করে, আর 25 মিনিটে। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, অতএব প্রথম নলটি, অতএব বা এখানে লিখি, যেহেতু যেহেতু এক্স হলো সময়, তাই এক্স নট ইকুয়াল টু -25/9। অতএব এক্স ইকুয়াল টু 20 মিনিট, এবং অপর নলটির সময় লাগবে এক্স প্লাস 5, 20 প্লাস 5, 25 লিখি, 25 মিনিট। আমার জন্য সৌমিতাকে সবসময় বকা খেতে লাগে। যত বকবকানি আপনারা শুনতে পাচ্ছেন সব সৌমিতার কাছ থেকে আসছে। সাতের পরে আমরা করব সোজা সংক্ষিপ্তের 1, ঠিক আছে? 11-র 1 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 11-র 1 নম্বর অঙ্কটা হয়ে যাবে আমাদের নেক্সট কোশ্চেন। এগারোর 1 সংক্ষিপ্ত, 11-র 1, 11-র 1 নম্বর অঙ্ক। কোশ্চেনে বলছে x স্কয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান নির্ণয় করি। x স্কয়ার প্লাস ax প্লাস 3, x স্কয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটা, আমি করেছি একটু পরে তোদেরকে দেবো। x স্কয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1, a এর মান কত? ঠিক আছে, এই সমীকরণের একটা বীজ বলেছে 1। আচ্ছা, বীজের কাজ আগের দিন আমরা শিখেছি, যে বীজ কিভাবে বীজের ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হয়। তো কি করব এই কথাটাকে, যে এই সমীকরণে একটা বীজ 1, এই কথাটাকে কি করে ইউজ করব, ব্যবহার কি করে করব? ভেরি গুড, এটাকে কি করানো বলছিলাম? তাহলে এই যে স্যাটিসফাই করব, স্যাটিসফাই করে মানে x এর জায়গায় 1 বসাবো, স্যাটিসফাই করিয়ে দেবো, তার থেকে a এর একটা মান বেরিয়ে আসবে। ঠিক আছে, এই সমীকরণে
সমীকরণে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই পাবো 1 প্লাস a প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে কত হয়ে যাচ্ছে এর মান -4 হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 11-4 নম্বর অঙ্ক। 11-4 11-4 11-2 এই সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? প্রথমত এই সমীকরণে একটা বীজ যেহেতু 2 বলা আছে, ওখান থেকে তুমি বি এর মান বের করবে। সমীকরণের মধ্যে বি দেখা যাচ্ছে, আর তুই ধরে বি এর জায়গায় একটা সংখ্যা পেয়ে গেলি, তাহলে তো সমীকরণটাই তৈরি হয়ে গেল। তাহলে ওই সমীকরণটাকে মিডল টার্ম করে দিবি, তাহলে আরেকটা বীজ বেরিয়ে আসবে। মানে ওই সমীকরণটাকে সমাধান করলে আরেকটা বীজ চলে আসবে, বুঝলে? এখন তোমরা করবে হচ্ছে আমরা করবো হচ্ছে 11-4। ঠিক আছে। এটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। 11-4 একটা প্রকৃত ভগ্নাংশ আছে এবং তার অনন্যক আছে। অনন্যক মানে বুঝিস তো, তাদের অসুবিধা আছে অনন্যকে, তাদের অন্তর বলা আছে কত? 9/20। সমীকরণটা আমাদের তৈরি করতে হবে। আমি ধরেছি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এক্স ধরলাম, কারণ তুই যদি লব বাই হর করতে যাস তাহলে চলরাশি হয়ে যাবে দুটো। হ্যাঁ, দুটো চলরাশি তখন হবে না, কারণ একটা না, হ্যাঁ একদম ঠিক, একচল বিশিষ্ট, যেহেতু এটাও একদম ঠিক কথা, একচল বিশিষ্ট, তাই আমাকে একটা চলরাশি ধরতে হবে। আর দ্বিতীয়ত দুইটা চলরাশি, কিন্তু সমীকরণ তো আমি একটাই পাবো। দুটো চলরাশির মান একটা সমীকরণ থেকে পাওয়া যায় না, দুটো চলরাশির জন্য দুটো সমীকরণ লাগে। এই জিনিসগুলো যদি জানা থাকে, এটা হচ্ছে বেসিক, এই বেসিক গুলো জানা থাকলে যে কোনো অঙ্কই ট্যাকেল করা যায়। ঠিক আছে। তাহলে ভগ্নাংশকে ধরা হচ্ছে এক্স, তার অনন্যক তাহলে কত হবে? 1/x। ভগ্নাংশটা যদি এক্স হয়, অনন্য হয়ে যাবে 1/x। তাদের অন্তর, তার মানে x - 1/x বলা আছে 9/20। চল শুরু করি। ধরি ভগ্নাংশটি x, হ্যাঁ, অনন্যক মানে লব বাই হর, লব যেটা হর যেটা ওটা উল্টে যাবে, মানে হর চলে যাবে লবে, লব চলে আসবে হরে। তাহলে ভগ্নাংশটা যদি x হয় তাহলে তার অনন্যক কত হবে? 1/x। অনন্যকটি হলো প্রশ্ন অনুসারে ঠিক সমান কত? 9/20। চলো শুরু করি। x square minus 1 9/20 20x square minus 9x minus 20 equal to 0 আসলো। 20x square minus 9x minus 20 equal to 0। কত মাইনাস কত করব? কার কার গুণফল 400, কিন্তু বিয়োগফল হচ্ছে 9। আছে এমন দুটো সংখ্যা আছে। পাওয়া যাচ্ছে না? 25 - 16, তাহলে 20x স্কয়ার, হ্যাঁ একদম 25 - 16 ইন্টু x মাইনাস 20 ইকুয়াল টু 0। -25x যোগ 16x মাইনাস 20 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কমন যাচ্ছে 5x, কোথায় হচ্ছে 4x মাইনাস 5, আর এখান থেকে কমন যাচ্ছে 4 হচ্ছে 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে 4x মাইনাস 5 5x প্লাস 4 এটা ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু আসবে 5/4।
আমাদের সমীকরণটা তৈরি করতে হচ্ছে, ফালতু সমাধান। কোয়েশ্চেনটাই পড়িনি, এতটা বেকার করি না, শুধু সমীকরণটা তৈরি করতে হচ্ছিল, কোয়েশ্চেনটাই পড়া গেল ঠিক করে। হয়ে গেল তাই না, এক্স এর মানও বের করা হয়ে গেল।